আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন কিংস পার্টি নিয়ে যখন সমালোচনা চারিদিকে তুঙ্গে, ঠিক তার মাঝেই অবশেষে বিস্ফোরণটা ঘটালেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশীর্বাদে, তার পৃষ্ঠপোষকতায়, তার নেতৃত্বে, তার ছত্রছায়ায় এই দলটি আসতে যাচ্ছে, তার মুখ থেকেই অনেকখানি বেরিয়ে গেছে, অনেকখানি। তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে একটা সম্মেলনে গেলেন, ঠিক সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা আছে, যেটিকে কাজে লাগাতে তারা এরই মধ্যেই দেশ জুড়ে প্রচার চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করছে। এ পর্যন্ত বললে কোনো কথা ছিল না যে একটা নতুন দল আসছে, সবাই জানে, তো তারা প্রচারণা চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করবে, এটাই তো স্বাভাবিক একটা রাজনৈতিক দল। কিন্তু তার পরবর্তীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের গঠনের শুরুতেই ছাত্রদের মধ্য থেকে 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা বেশ ভালো করছে এবং তারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। সেই জায়গা থেকে প্রসঙ্গক্রমে তিনি বলছেন, এখন ছাত্ররা বলছে, মানে তাকে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা কি বলছে সেটা তিনি তুলে ধরছেন সাক্ষাৎকারে। কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করেন না? আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। এটা হয় কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দিই, সুতরাং এটা তারা করবে। কতগুলো কথা বেরিয়ে এসছে। তিনি সুযোগ দিয়েছেন, মানে পৃষ্ঠপোষকতা করেছেন, তার মানে বা করছেন, করে যাচ্ছেন। তিনি উৎসাহ দিয়েছেন, তার আশীর্বাদে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে। আবার তাকে যে বলা হচ্ছে যে আপনার কোনো আসন থাকবে না সংসদে, এটি কি হতে পারে? তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তীতে যে নতুন দল আসছে তার নেতৃত্বে আসার বা অন্য কোনো চিন্তাভাবনা রয়েছে? আমরা জানি না, এর হিসেবটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে কথাবার্তাগুলো খুব কনফিউজিং, এবং অবশ্যই কনফিউজিং হলেও ইম্পর্টেন্স রয়েছে, যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চর্চা এবং ছাত্রদের দল গঠন প্রসঙ্গে তিনি আবার বলছেন, দল গঠনের প্রক্রিয়ার ঝুঁকির দিকটিও বিবেচনা করা দরকার। এই প্রক্রিয়া তারা হয়তো দল করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ। রাজনীতিতে নামলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি সেখান থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। তো ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসছে এটি শুরু থেকেই বলে আসা হচ্ছে, আমরা বলছি, যিনি দৃশ্যমান সেই আলোকেই নানান ধরনের কথাবার্তা উঠছিল। তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জেলা থেকে জেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করছে, মিটিং করছে, সমাবেশ করছে, এবং সবশেষ বিএনপি তো প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষতা হারাবে যদি ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে। এখন ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে যদি, মানে কি করছে? তো এর মধ্যে যে আরও একটি সংবাদ বেরিয়েছে, দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানের সম্পাদনায় যেটি নতুন করে প্রকাশিত হচ্ছে, সেটি একটি নিউজ তারা প্রকাশ করেছে যে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। যেহেতু নতুন দল গঠন হবে তার আগেই তারা পদত্যাগ করছে। নাহিদ ইসলাম সদস্য সচিব হবে, এটা সত্য কথা, এটা আমি বিশ্বাস করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন বা এখনও এই সংগঠনের সামনে সারি নেতা হিসেবে আমরা যাকে চিনি, নাহিদ ইসলাম, এবং যথেষ্ট অপেক্ষাকৃত, যথেষ্ট সোবার, ভদ্র, কম কথা বলেন, তাকেও ছাত্ররা চায় সদস্য সচিব হিসেবে। এবং কোনো এক টেলিভিশনে আমার সঙ্গে টক শোতে তাদের যে যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির
আরিফুল ইসলাম, তিনি বলেছেন যে আমরা আহ্বান জানাচ্ছি যে উপদেষ্টারা পদত্যাগ করে আমাদের সাথে আসুন। তাদের পরামর্শে, তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হবে, এটি সোজা কথা, এটি স্পষ্ট কথা। এখন সরাসরি নেতৃত্বে আসবে কিনা, নাকি সরকারের ভিতর থেকে তারা সব ধরনের আলো বাতাস পানি এই রাজনৈতিক দলের উপর দিবে, সে প্রশ্ন তো উঠেছেই। যেহেতু এটা খোলাসা হয়ে গেছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নতুন দলে জয়েন করবে, এই খবরটি আমি অন্য কেউ প্রকাশ করলে এতটা গুরুত্ব দিতাম না। যেহেতু আমার দেশ দিয়েছে, আমার দেশের অনেক ধরনের খবর বিভ্রান্তিকর থাকে, এটাও সত্যি কথা। কিন্তু এই জায়গাটিতে আমি মাহমুদুর রহমানের এই নিউজটিকে সত্য হিসেবে ধরে নিতে চাই, বস্তুনিষ্ঠ হিসেবে ধরে নিতে চাই। তারও কারণ আছে, আমি পরবর্তীতে একটা কন্টেন্টে মাহমুদুর রহমান সম্পর্কে বলবো। তো তারা পদত্যাগ করবে। সৈয়দ রেজাউল হাসানও বলছিলেন, যখন বিএনপির অভিযোগ এলো যে সরকার নিরপেক্ষতা হারাবে যদি উপদেষ্টা এইভাবে নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করে, সৈয়দ রেজাউল হাসান বললেন যে না, যদি কেউ নতুন রাজনৈতিক দল করে তাকে পদত্যাগ করতে হবে। তো পদত্যাগ তো করবেই, মানে এইগুলো সরকার সবই জানে, সব কিছুই জানে, কীভাবে কোত্থেকে কার মাধ্যমে কি হচ্ছে। এবং এটা তো বাস্তবতা যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তো আর নতুন দলের নেতৃত্বে আসা যাবে না। হয়তো ইকুয়েশনটা তারা শেষ পর্যায়ে এসে এভাবে মিলাচ্ছে যে সব কিছু গোছগাছ করে এসে তারপর নতুন দলের হাল ধরবেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আলম, যিনি মাস্টার মাইন্ড, তিনি পদত্যাগ করবেন জুনে। কেন তিনি জুনে পদত্যাগ করবেন? যদি এই দুজন আগেই পদত্যাগ করে বসে তাহলে তো মানে আমাদের কাছে এমনিতেই স্পষ্ট, আর তো কোনো কোশ্চেন থাকে না যে কীভাবে সরকারের পদে থেকে, উপদেষ্টা পদে থেকে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে তাদের নানান পর্যায়ে নার্সিংয়ের মাধ্যমে। তাহলে মাহফুজ আলম কেন? মাহফুজ আলম তো মাস্টার মাইন্ড, তিনি কেন জুনে পদত্যাগ করবেন? হয়তো এবছরের ডিসেম্বরে যদি নির্বাচন হয় সত্যিই, জুন পর্যন্ত তিনি আরও অনেক কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তিনি তো মাস্টার মাইন্ড। এবং এটাই স্পষ্ট তো, তারা পদত্যাগ করুন আর না করুন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ হবে না, যেটি মির্জা ফখরুল আলমগীর প্রকাশ্যে বলে ফেলেছেন। এবং এই নিরপেক্ষতার প্রশ্ন আমি আরও অনেক আগে থেকেই করেছি, মানে প্রশ্নটা তুলেছি। আপনারা ইচ্ছা করলে আমার পেছনে ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটি আগে থেকে বলে আসছে। নতুন যেই বার্তাটি ফিনান্সিয়াল টাইমসকে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা, যে তিনি বলেছেন নতুন রাজনৈতিক দল করতে, রাজনৈতিক দল তো তারা আগে থেকেই করতো, আবার তিনিও বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। আর কি বাকি থাকে? বড় অদ্ভুত আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম দেখছি সরকারের। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।